বাড়ি বাড়ি চাল তুলে ওর মা ভিক্ষা করে চালানো, চাল বিক্রি করেও মাদক সেবন করে। এরকম কুলাঙ্গার সন্তান জানি কারো ঘরে কোনো জন্ম না নেয়। যদি আরো 10-15টা লোকরে চাই মাইরা ফেলতে পারবো, ওর গায়ে একটু বাঁচবো না। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করলেন মা। এমনকি আত্মহত্যা করেও নিস্তার মেলেনি হতভাগী মায়ের। রাতের বেলায় কবর খুঁড়ে মায়ের মরদেহ তুলে আনেন মাদকাসক্ত ছেলে। এমন ঘটনা মানতে পারছেন না গাজীপুরের কালিয়াকৈর ফুলবাড়িয়া মোথাজুড়ি গ্রামের বাসিন্দারা। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় পুনরায় লাশ দাফন করা হয়। এই গাছেই ফাঁসি দিয়েছিল ওই ছেলের অত্যাচারের জন্যই। আজকে খুব নিশাগ্রস্ত, ওই কারণে বারে বারে ইয়া, তারপরে অনেক মারতো, অত্যাচার করতো, খুব করতো। এই কারণে রাগ করে এই গাছে ফাঁসি দিয়ে মারা গেছে। ও আসলে নিশাগ্রস্ত, নিশা খাইতো, মায়ের খুব অত্যাচার করতো। মা এই অত্যাচারে আত্মহত্যা করছে। পরে আমরা শুনলাম যে মায় ফাঁসি দিয়ে মরছে, সেইটা কবর থেকে উঠিয়ে ঘরের ভিতরে রাখছে। এই কাঁঠাল গাছটিতেই পরনের কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন খুদেজা বেগম। মাদকাসক্ত ছেলে সজীব খানের অত্যাচার আর নির্যাতন সহ্য করতে না পেরে এমন আত্মাহুতি দিতে বাধ্য হন 50 বছরের মা খুদেজা বেগম। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মাটি দিছি, তারপরে রাত করে উঠে না ঘরে রাখছে একাই। পরে ওইটা আবার মনে করেন যে থানায় যে মামলা করে আহা হয়েছে, পরে আবার পরের দিন যায় মাটি দিছি। পরে না মাটি দেওয়া হয়েছে, আবার রাত নাই লাশ উঠিয়ে ঘরে রাখছে। পরে আবার এই যে কালকে আবার এটারে মাটি দেওয়া হয়েছে। দেখা যায় লাশটা মনে কবর দেওয়া হয়। পরে বেলা বেলা হচ্ছে তখন বেঁকে গেছি, গিয়ে লাশ নাই। পরে বিষ চাইছি, বিষ পরে ওইটি আবার আমাকে যে এক ভাই আছে তার ট্রেন কইছে যে আমি লাশ উঠে ঘরে রাখছি। পরে আমরা না গুছিয়ে গেলাম থানায় ওসি ট্রেন যাই আবার কইলাম। পরে ওসি কইলো যে আপনারা মাটি দিরানকার কিছু হইব না, এটা পোস্টমর্টম করে আনছেন, ময়নাতদন্ত করে আনছেন। 25 বছর আগে মারা যান মাদকাসক্ত সজীবের বাবা আন্তাজ আলী। এরপর অভাব অনটনের মধ্য দিয়ে মানুষের বাড়িতে কাজ করে, কখনো ভিক্ষা করে সংসার চালাতেন নিহত খুদেজা বেগম। শত কষ্টের মাঝেও চেয়েছিলেন ছেলে সজীবকে মানুষ করতে। উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন ছেলে সজীব, কিন্তু সেই আদরের সন্তান সজীব হয়ে ওঠে। যদি আরো 10-15টা লোকরে চাই মাইরা ফেলতে পারবো, ওর গায়ে একটু বাঁচবো না। বাড়ি বাড়ি চাল তুলে ওর মা ভিক্ষা করে চালানো, চাল বিক্রি করেও ও মাদক সেবন করে। এরকম কুলাঙ্গার সন্তান জানি কারো ঘরে কোনো জন্ম না নেয়। যে সন্তানের কারণে মার জীবন দিতে হয়, ওরকম সন্তান জানি কারো ঘরে জন্ম না নেয়। এ বিষয়ে ফুলবাড়িয়া ফাঁড়ির ইনচার্জ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর লাশ দাফন করা হলে পরবর্তীতে তার ছেলে সজীব রাতে আবার লাশ উত্তোলন করে। এরপর পুনরায় এলাকাবাসী লাশ দাফন করে। দায়ের করা হয় অপমৃত্যুর মামলা। ওটা ওই যে হয়েছে তো অপমৃত্যু ছিল, চুরাতল ময়নাতদন্ত মনে দেখতে পারে নাই। পরে দেখে আবার ছেলে তো এলাকায় বাড়িতে থাকে না দিনে। বাবা পোর্ট কালের কণ্ঠ।